সুপ্রিম কোর্টের নির্দেশে সারদা কাণ্ডে তদন্ত করবেন পশ্চিমবঙ্গ লাগোয়া 5টি রাজ্য থেকে বাছাই করা সিবিআই অফিসারদের একটি দল, যার পোশাকি নাম সিট বা স্পেশাল ইনভেস্টিগেটিং টিম। দুদে গোয়েন্দাদের সঙ্গে সিটে থাকছেন সিবিআই এর লিগ্যাল অফিসার, সেবি ও রিজার্ভ ব্যাংকের জনা কয়েক আধিকারিক, বেসরকারি নামী অডিট ফার্মের অডিটর, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও কম্পিউটার বিশেষজ্ঞরা। সিট পশ্চিমবঙ্গ ছাড়াও উড়িষ্যায় দায়ের হওয়া আর্থিক তছরূপের মামলাগুলিরও তদন্ত করবে। গত 12ই মে সিবিআই এর তরফে নির্দেশনামায় বলা হয়েছে, সিবিআই এর বিশেষ অধিকর্তা অনিল কুমার সিংহ দিল্লিতে সদর দপ্তরে বসে তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন এবং সিটের ওপর প্রশাসনিক নিয়ন্ত্রণ রাখবেন। সিটের নেতৃত্ব দেবেন উত্তর পূর্ব আঞ্চলিক অফিসের প্রধান আইজি রাজীব সিংহ। তার তত্ত্বাবধানে গুয়াহাটির দুর্নীতি দমন শাখার এসপি নবজ্যোতি গগৈ এবং সুপারভাইজারি পুলিশ সুপার হিসেবে কাজ করবেন কলকাতায় সিবিআই এর দুর্নীতি দমন শাখার পুলিশ সুপার উপেন্দ্র কুমার অগ্রওয়াল। তাকে এই কাজের জন্যই বদলি করা হয়েছে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে। এছাড়া সিটে থাকছেন পাটনা স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার পিবি কারনা, গুয়াহাটি দুর্নীতি দমন শাখার ডিএসপি এমটি মং, কলকাতায় ব্যাংক জালিয়াতি ও আর্থিক তছরূপজনিত তদন্ত শাখার ডিএসপি এসকে ত্রিপাঠী এবং রাঁচির ইন্সপেক্টর তথাগত বর্ধন সহ আরও অনেকে। ভিডিও আর্ট নতুন যেসব মাধ্যমে তাদের চিন্তাভাবনাকে প্রকাশ করছেন নতুন প্রজন্মের শিল্পীরা, তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য এই মাধ্যম সমসাময়িক ভারতীয় শিল্পচর্চায় এক অন্য দিক নির্দেশক। আনবাউন্ড স্টুডিও ও স্টুডিও 21-এর যৌথ উদ্যোগে ভিডিও আর্টের প্রদর্শনী ও আলোচনা সভা। স্টুডিও 21-এ কন্টিনাম শীর্ষক দুদিনের এই প্রদর্শনী ও আলোচনায় অংশ নিয়েছেন 10 জন শিল্পী। এরকম প্রদর্শনী হয়েছে বিদেশেও। উদ্দেশ্য বিশ্বে ছড়িয়ে থাকা এই মাধ্যমের শিল্পীদের মধ্যে নিজস্ব যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা। দেশ জুড়ে মোদি ঝড়, সেই ঝড়ের সামনে পড়ে শনিবার পদত্যাগ করে ফেললেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। মোদিকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার বিরোধিতা করে বিজেপির সঙ্গে দীর্ঘদিনের জোট ভেঙে এবার লোকসভা ভোটে লড়েছিল নীতিশের জেডিইউ, কিন্তু তাতে ভরাডুবি হয়েছে। বিহারের 40টি আসনে এনডিএ পেয়েছে 31টি আসন, ইউপিএ 7টি আর জেডিইউ পেয়েছে মাত্র 2টি আসন। দলের এই ব্যর্থতার নৈতিক দায় নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতিশ কুমার। শনিবার বিহারের রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দেন তিনি।